আজ ২রা ডিসেম্বর ১৯৯৭ সালের এই দিনে পাহাড়ি জনপদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে। কিন্তু চুক্তির ১৮ বছরেও থামেনি অস্ত্রের ঝনঝনানি, প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা। সরকারের পক্ষ থেকে চুক্তির অধিকাংশ শর্ত বাস্তবায়নের দাবি করা হলেও চুক্তি সম্পাদনকারী পিসিজেএসএস বলছে উল্টো কথা। ফলে দুপক্ষের মধ্যে বাড়ছে টানাপোড়েন। খাগড়াছড়ির প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ এবং বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের রক্তক্ষয়ী সংঘাত অবসানের লক্ষ্যে ১৯৯৭ সালের এই দিনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে দীর্ঘ সংলাপের ধারাবাহিকতায় তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অস্ত্র জমা দিয়ে সন্দুল আরমার নেতৃত্বে তার সংগঠন স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। অস্ত্র সমর্পণ করেন ১৯৬৮ জন শান্তি বাহিনীর সদস্য। কিন্তু পাহাড়িদের অধিকার আদায়ের লক্ষ্যে সরকার যে চুক্তি করেছে দীর্ঘ ১৮ বছরও তা বাস্তবায়ন হয়নি দাবি করে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন চুক্তি স্বাক্ষরকারী সংগঠনের নেতারা। এই সরকার শুধু আমরা বাচ্চা ছেলের মতো আমাদেরকে বুঝাচ্ছে যে সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক এবং অক্ষরে অক্ষরে চুক্তি বাস্তবায়ন করেছে। যেই সরকার ১৮ বছরে আজকে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, তারা আর অতি সহজভাবে আর এই চুক্তি বাস্তবায়ন করবে বলে আমি মনে করি না। বাস্তবে যদি দেখি তাহলে দেখা যাবে যে ৭২টি ধারার হিসাবে মাত্র ২৫টি ধারা বাস্তবায়িত হয়েছে, ৩৪টি ধারা একেবারে পুরোপুরি বাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে, আর ১৩টি ধারা আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে চুক্তি বাতিল ও সংশোধনের দাবিতে সম অধিকার আন্দোলন ও ইউপিডিএফের পাল্টাপাল্টি আন্দোলন আর সংঘাতে আজও উত্তাল পাহাড়ি জনপদ। যে লক্ষ্য নিয়ে শান্তি চুক্তি হয়েছিল সেটা বাস্তবায়ন হয়নি। তার কারণ হচ্ছে এখনো পাহাড়ে চাঁদাবাজি, সন্ত্রাস সেগুলি অহরহ চলছে, অপহরণ চলছে। পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি পরিপূর্ণ বাস্তবায়ন হলেও এই এলাকার এই অঞ্চলের যে সংখ্যালঘু জনগণ আছে তাদের যে ভাগ্যের পরিবর্তন হবে আমরা ইতিমধ্যে দেখতে পাইনি এবং ভবিষ্যতে হবে আমরা এই বিষয়ে খুবই সন্দেহান। এই দিনটিকে ঘিরে নিজেদের অধিকার আদায়ে ৩ পার্বত্য জেলায় নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।